বন্ধুরা, আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করবেন, তাদের জন্য কিন্তু নতুন ফর্ম বেরোলো। অর্থাৎ এবার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই ফর্ম ফিল আপ করতে পারবেন। নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু অনেকটা সরলীকরণ করে দিয়েছে। এখানে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। নতুন আবেদন পদ্ধতি, অর্থাৎ নতুন এই আবেদন পদ্ধতিটা কেমন হতে চলেছে আমি A to Z আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাগবেন। চলুন এবার দেখে নিই ফর্ম ফিল আপ প্রসেস। প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপের জায়গায় এখানে দেখতেন কালার পাসপোর্ট সাইজের ফটো। এখানে কিন্তু আপনাদের একটা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার ফটো লাগাতে হবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসবেন। ঠিক আছে, এখানে নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ এখানে যেখান থেকে দুয়ারে সরকার বসেছে সেখানে গেলে আপনাকে ফর্ম দেবে এবং এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে ওখানে যে আধিকারিকরা আছে তারা। ঠিক আছে, এখানে বলা আছে উপরের সংখ্যাটিকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটিকে লিখতে তবেই আবেদনপত্র জমা নেবে, অন্য কোনো ফর্মে জমা হবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে দুয়ারে সরকার আধিকারিকের যে নাম্বারটা দেবে তারপরেই কিন্তু ফর্মটা জমানো হবে, নাহলে কিন্তু ফর্মটা জমানো হবে না। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, অর্থাৎ যে ফর্ম ফিল আপটা করবে তার আধার নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ যার নামে ফর্ম ফিল আপটা জমা হবে তার কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ পদবিটা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তাহলে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। যে ফর্ম ফিল আপ করছে তার কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে দেওয়া আছে মেল আইডি, অর্থাৎ আপনাদের কিন্তু মেল আইডিতে স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ মেল আইডিটা দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ যদি থাকে দেবেন, না হলে নেওয়া দেবেন। তারপরে বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের কিন্তু ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে হবে। এখানে তো আপনাদের ডেট, এখানে মাস, এখানে কিন্তু ইয়ার, এখানে কিন্তু দিতে হবে। এবং বলছে 1/1/2023 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/1/2023 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে এই বয়সটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, 1/1/2023 অনুযায়ী আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে বয়সটা হবে সেই বয়সটা আপনাদের 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর যে বয়সটা হবে সেই বয়সটা কিন্তু এখানে দেবেন। 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনারা বয়সটা ধরবেন। ঠিক আছে, চলুন এরপরে দেখে নিই পরের পাতায় দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আপনাদের গার্জেনের নাম, অর্থাৎ আপনাদের বাবার নামটা দিতে হবে। অর্থাৎ কোনো যে মেয়ে ফর্ম ফিল আপটা করছে তার বাবার নামটা এখানে হবে, মিডিল নেমটা তার বাবার যদি মাঝে কোনো নাম থাকে তাহলে হবে, এবং লাস্ট নেম অর্থাৎ পদবিটা কিন্তু এখানে হবে। তাহলে মাদার নেম, অর্থাৎ এখানে মায়ের নাম, এখানে মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে এখানে পদবিটা দেবেন। এবং তারপরে যদি স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, অর্থাৎ আপনার স্বামীর নামটা দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে পদবিটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হলো আপনাদের তারপরে যে কাস্ট, অর্থাৎ আপনি যে জাতিভুক্ত, যদি আপনি SC ST কোনো জাতি বা আদার্স কোনো জাতি থাকেন, SC হলে STতে টিক দেবেন, ST হলে STতে টিক দেবেন, আদার্স হলে আদার্সে টিক দেবেন। ঠিক আছে, এখানে যদি আপনি SC ST হয়ে থাকেন এবং তফসিলি জাতির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার SC কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, SC কার্ডের নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এবার আপনাদের যোগাযোগের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস। চলুন কন্ট্যাক্ট ডিটেলসে কী কী আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট নেম, এখানে ওয়েস্ট বেঙ্গল আমাদের আছে ডিস্ট্রিক্ট নেম, অথবা আপনি যে জেলা থেকে বিলং করছেন সেই জেলার নামটা এই এই খপে বসাবেন। তারপরে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনি যে থানার বাসিন্দা সেই থানার নামটা এখানে বসাবেন। ব্লক, অর্থাৎ আপনি যদি ব্লকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেখানে থাকেন, ব্লকে থাকলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটির নাম। ঠিক আছে, এবং কর্পোরেশন থাকলে কর্পোরেশনের নাম আপনি এখানে কিন্তু বসাবেন। তারপরে জিপি মানে আপনার হলো আপনি যদি গ্রাম পঞ্চায়েত থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দেবেন, আপনি যে গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকেন জিপি নাম্বারটা। ঠিক আছে, চলুন এরপর দেখছে ভিলেজ নেম। এখানে বলছে ভিলেজ বা টাউন বা সিটি, অর্থাৎ আপনি গ্রামে বাস করলে গ্রামের নামটা দেবেন, শহরে বাস করলে শহরের নামটা দেবেন। বলছে হাউস নাম্বার, এখানে হাউস নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য হাউস মার্কটা দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, এখানে যে হাউস মার্ক আছে নাম্বার আছে, হাউস মার্কটা দিলেও হবে, না দিলেও হবে, এখানে কিন্তু স্টার মার্ক নেই। তার পোস্ট অফিস নেম, অর্থাৎ আপনার কিন্তু পোস্ট অফিসের নামটা আপনি দেবেন, এবং পিনকোড, অর্থাৎ আপনার পোস্ট অফিস যে পিনকোডের আওতায় সেই পোস্ট অফিসের পিনকোডের নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এটাই। তারপরে বলছে ব্যাঙ্কস অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কী হবে চলুন দেখে নিই। এখানে ব্যাংকের নাম বলছে ব্যাংকের নেম, অর্থাৎ আপনার SBI, PNB, UBI যে কোনো ব্যাঙ্ক হোক, এক্সিস ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের নামটা কিন্তু বড়ো হাতের এখানে লিখবেন। বলছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাঙ্কটা যে ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। আপনাদের ব্যাংকের বই সেই ব্রাঞ্চের নামটা আপনি পেয়ে যাবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনি কোনোভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বারবার চেক করে নেবেন, কিন্তু ভুল কোনোভাবেই হবে না, ভুল হলে কিন্তু আপনারই সমস্যায় পড়তে হবে। তারপরে IFSC কোড,
দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আইএফসি কোড। আইএফসি কোড কিন্তু আপনার ব্যাংকের বইয়ে পেয়ে যাবেন, এখানে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন। আইএফসি কোডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আইএফসি কোডটা বসাবেন। তারপর যে সংযুক্ত, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করার পরে আপনার ফর্মের সঙ্গে কী কী জেরক্স কপি দিতে হবে সেটা একটু দেখে নিন। বলছে সংযুক্ত নথির তালিকায় ফটোকপি সঠিক জেরক্স দিন এবং টিক দিন। বলছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, যদি পাসপোর্ট মাপের রঙিন ফটো দেবেন তাহলে এখানে একটা টিক দেবেন। বলছে আধার কার্ডের ফটোকপি দিলে এখানে দেবেন এবং এখানে একটা টিক চিহ্ন দেবেন। বলছে এসসি এসটি কার্ড যদি থাকে তাহলে দেবেন, না থাকলেও কোনো ব্যাপার নেই, তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। বলছে কপি অফ দ্য ব্যাঙ্ক পাসবই, অর্থাৎ ব্যাংকের পাসবই দেবেন এবং আদার্স এবং অন্যান্য এবং আদার্স, এখানে কিন্তু আর কিছু যদি না থেকে না দিলেও সমস্যা নেই। অর্থাৎ আপনি একটা দেখতেই পেলেন এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অনেকটাই সরলীকরণ হয়ে গেছে। আপনার পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংকের বই থাকলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, আপনাদের কিন্তু আদার্স কোনো ডিটেলস লাগছে না। বলছে ডিক্লারেশন, অর্থাৎ ঘোষণাপত্রে কী আছে দেখে নিন। অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা তার কিন্তু আপনাকে নির্দিষ্ট সব কিছু দিয়ে আপনাকে এখানে সই করতে হবে, তাছাড়া কিছুই নয়। এখানে আপনি আপনার সিগনেচারটা করবেন, আপনি যদি সিগনেচার করতে পারেন করবেন, না করতে পারলে এখানে আপনার টিপ সইটা দেবেন এবং তারিখ এবং ডেটটা দিয়ে দেবেন, অর্থাৎ যে তারিখে ফর্ম ফিল আপটা করছেন সেই তারিখের ডেটটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবার স্বীকৃতিপত্র অর্থাৎ অ্যাকনোলজমেন্ট, এটা কিন্তু এই অংশটা কিন্তু আপনাকে যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কেটে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে যে ঘোষণাপত্র এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যারা বসে তারাই লিখে দেওয়ার কথা, তবে তারা অনেক সময় লেখেন, আপনি নিজেও এটা লিখতে পারবেন। এখানে আপনার এখানে বলছে আমি আপনার নামটা লিখবেন এবং আবেদন বলছে প্রকল্পের আবেদনপত্র ড্যাশ তারিখ জমা করলাম, অর্থাৎ যে তারিখে আপনি জমাটা করছেন সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বাস, এখানে এবং আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবং যে জমা নিচ্ছে সে কিন্তু এখানে সই করে দেবে, যে জমা নিচ্ছে সেখানে সই করে আপনার যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আপনাকে যে অ্যাকনোলজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র, এই স্বীকৃতিপত্রটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। এটা নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়িতে। ঠিক আছে, এটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, এখানে আর কিছু করার নেই। এখানে বলছে আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আপনি যে আধার কার্ড জমা দিচ্ছেন তার জন্য আপনার একটা সম্মতিপত্র এখানে লাগবেন, তার স্বীকারোক্তি আপনাকে দিতে হবে। অর্থাৎ আমি আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন। এখানে বলছে পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ বলছে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম ও আঙুলের ছাপ আইসির ব্যবহার করার সম্মতি দিচ্ছে, অর্থাৎ আপনি যে আধার কার্ড জমা দিচ্ছেন তার আপনার আঙুলের ছাপ ব্যবহারের যে সম্মতি আপনি দিচ্ছেন পশ্চিমবঙ্গের শিশু নারী কল্যাণ দপ্তরে, তারই কিন্তু এখানে প্রমাণপত্র। ঠিক আছে, আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন এখানে আপনার আধার নাম্বার লিখবেন এবং আবেদনকারীর নাম এখানে, অর্থাৎ আপনার নামটা এখানে দেবেন, যে আবেদন করছে তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে, এই হলো ফর্ম। ঠিক আছে, এই হলো ফর্ম, এখানে কিন্তু আর কোনো ফর্ম নেই, এইটা হলো আপনার মূল ফর্ম। এই ফর্ম ফিল আপে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনপত্র কিন্তু অনেকটা সরলীকরণ হয়ে গেছে। এখানে আপনাদের কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু লাগছে না, ফর্মেই দেখতে পেলেন আপনাদের কোথাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়া বা নাম কোনো স্বাস্থ্যসাথী কার্ডের কোনো নাম্বার কিন্তু এখানে নেই। অতএব আপনার যাদের বয়স হয়ে গেছে 25 বছর তারা কিন্তু এখানে স্বাস্থ্যসাথীর আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করুন, সামনেই ভোট, কারণ ভোটের সময় সরকার ভালো ভালো কাজ করে। অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে 500 টাকা বা 1000 টাকা, অনেকেই 1000 টাকা পান, অনেকেই 500 টাকা পান। আপনাদের জন্য শুভকামনা রইলো, আর অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার আর একবার নতুন করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আশা করি সবাই বুঝে যাবেন। সবাইকে ধন্যবাদ।